আমরা হচ্ছে গত দিনে কি দেখছিলাম, ফোন পর্যন্ত দেখছিলাম না, তাই না? এখন আমরা হচ্ছে কোন টাইপের প্যারাগ্রাফ দেখবো আজকে। প্যারাগ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, প্যারাগ্রাফে উপরে দেখেন, হ্যাঁ ওখানে আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন। কি বলতেছে বলেন তো? নাম, তারপরে বুলেট দেখাচ্ছে, তাই না? আপনি আপনার লেখাটাকে সিলেক্ট করেন। এসকেপ চাপেন, এসকেপ চাপেন, কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল জেড দেন, আপনি কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেখতে পাচ্ছেন? কন্ট্রোল অল্টার বি চাপেন না আপনি? হ্যাঁ, সেই কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল জেড, জেড, ঠিক আছে? এখন আপনার আগের জায়গায় ফিরে আসছে না? সিলেক্ট করার লেখাটাকে করেন, করছেন? এখন আপনি ওখানকার ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন। বিভিন্ন ধরনের অপশন আসছে না? এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন, নেন, আসছে না? আমরা অনেক সময় সিভি তৈরি করার সময় এরকম ধরনের ডিজাইন করে দেয় না? দেই তো, তখন হচ্ছে আমরা এখান থেকে এগুলা নিতে পারি, ঠিক আছে? নিয়ে আমাদের পেজটাকে সুন্দর করে সাজাইতে পারি আমরা। তারপরে পাশেই দেখেন, পাশে দেখেন, হ্যাঁ ক্লিক করেন, ওখানে দেখেন 1 2 3 আছে, হ্যাঁ, তারপরে রোমান সংখ্যায় আছে। আমরা হচ্ছে ইয়ে করে না, নাম্বারিং করে না, আবার সে নাম্বারিংগুলো আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে? যে কোনো একটা নাম্বারিং করে দেখেন, আসছে? এরপরে পাশে আপনি দেখেন, আমরা অনেক সময় হচ্ছে এর থেকে বি নেই, বির থেকে আবার ছি নেই, হ্যাঁ, মানে বড় থেকে একটু ছোট 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 করে সাজায় নিয়ে আসে না? অনেক সময় কিন্তু এরকম দেখা যায়, দেখা যায় না? বিশেষ করে যখন ওই যে ব্লক ডায়াগ্রামগুলো তৈরি করা হয়, ব্লক ডায়াগ্রাম তৈরি করতে দেখছেন না আপনি? এই আপনি তো ইয়ে করছেন, সামাজিক বিজ্ঞান করছেন না? সামাজিক বিজ্ঞানে দেখবেন এরকম করে সাজানো থাকে, একটু মনে করে দেখেন, এরকম করে সাজানো থাকে। কিন্তু যে হচ্ছে প্রকারভেদ যখন করে না, প্রকারভেদ করার সময় হচ্ছে সাজানো এরকম করে কিন্তু সাজানো থাকে। যে হচ্ছে আরেকটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে কারক বিভক্তি আছে না, দেখবেন এরকম করে সাজানো থাকে। বুঝতে পারছেন? যে এটা হচ্ছে এত প্রকার, এটা এত প্রকার, এভাবে সাজানো থাকে। সেটাই হচ্ছে আমরা এখান থেকে এগুলা নিয়ে করতে পারি, ঠিক আছে? তারপর নিচে আসে, নিচে দেখেন কি লেখা আছে দেখেন, অ্যালাইন টেক্সট, অর্থাৎ টেক্সটটা আমাদের লেফট থেকে শুরু হবে কিনা রাইট থেকে শুরু হবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখন আমরা এটাকে লেফট করে দিলাম, লেফটে আছে তো, আমাদের এটা লেফটে আছে না, লেফট থেকে শুরু আছে না? আমরা পাশে হচ্ছে এটাকে রাইট থেকেও দিতে পারি, পরেরটা রাইটে আছে, ওইটা না, ওইটা হচ্ছে সেন্টার, না না, ওই সেন্টারের পাশেই, সেন্টারের পাশেই, হ্যাঁ ক্লিক করে দেন। দেখেন আপনার হচ্ছে রাইট দিকে সরে গেছে, সরে গেছে না? আর আপনি যখন হচ্ছে সেন্টারে চাইবেন তখন হচ্ছে আপনি সেন্টারে ক্লিক করবেন। সেন্টার আপনি ফার্স্ট টাইম করছিলেন সেন্টারে, হ্যাঁ সেন্টারে, হ্যাঁ
না না, সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সেন্টার, ঠিক আছে। এরপরে আপনি যদি চান এটাকে পুরো পেজে কোনো চতুর্পাশে কোনো স্পেস রাখবেন না, ফুল পেজে করে দিবেন, ঠিক আছে। আমরা সাধারণত অ্যাপ্লিকেশন লেখার সময় কি করি, ফাঁকা রাখি কি? ফাঁকা রাখি না, কিন্তু লাইন কিন্তু আমরা হচ্ছে ফাঁকা রাখি না, ঠিক সেরকম মানে যথাসাধ্য চেষ্টা করি আমাদের হচ্ছে পেজটাকে ভরানোর মার্জিন পর্যন্ত, তাই না? হ্যাঁ, আপনি হচ্ছে এটা করতে পারেন, করে দেখেন আপনার ফুল পেজে পড়ে যাচ্ছে। ফুল পেজে পড়ে আপনার এক সাইড আপনার ফাঁকা দেখাচ্ছে এই কারণ হচ্ছে আপনি ওই জন্য করেছেন না, হ্যাঁ নাম্বারিং করছিলেন, হ্যাঁ এই তো বুঝতে পারছেন, সেজন্য। উপরে যান, উপরে দেখেন ডিক্রিজ ইন্ডেক্স, ঠিক আছে। এইটা আমাদের হচ্ছে লেফট থেকে কতটা মানে হচ্ছে লেফট থেকে কতটা জায়গাকে সরানো থাকবে, কত, এটাই আপনি একটু চাপে দেখেন, আসবে। আপনার লেফটে একবারে কাছেই আছে তো এই জন্য আসতেছে না, ঠিক আছে। আপনি পরে হচ্ছে দেখেন রাইটের দিকে দেখেন, ওই দিকে সরাই দিয়ে দেখেন, ওখানে ক্লিক করে দেখেন উপরে রাইটেরটা, হ্যাঁ গেছে। আপনি যত চাপবেন, হ্যাঁ যত, ওইটা না আপু, ওইটা শুধু হবে, কিন্তু ওইটা আপনি যতবার চাপবেন ততবার আপনার সরে যাবে, দেখেন সরে যাচ্ছে। হ্যাঁ, ঠিক সেরকম হচ্ছে এই সাইডেরটা আপনার হচ্ছে এটা লেফট সাইডে সরে যাবে, যতবার আপনি সরাবেন, হ্যাঁ মার্জিন আসা পর্যন্ত আপনি এটা সরে আসবে, ঠিক আছে। এরপরে আমাদের কি আছে, A to Z আছে না, A to Z বলতে বোঝায় আমাদের হচ্ছে এখানে ঠিক অতটা বুঝতে পারবেন না যদি আমরা হচ্ছে নিচে ABCD লিখতে, অর্থাৎ এটাকে A to Z বোঝাচ্ছে এরকম, ধরেন যে 1 থেকে হচ্ছে 10 পর্যন্ত আমরা লিখছি, তাই না? 1 থেকে 10 পর্যন্ত লিখছি, এখন আমরা ওইটাকে শুরু করব 10 থেকে। আমরা যে ফার্স্ট 10 থেকে শুরু করি, তাহলে আমাদের নতুন করে আমাদেরকে লিখতে হবে, কিন্তু আমরা লিখবো না লিখে আমরা কি করব, এখানে যে A to Z শর্ট করে দেব, ঠিক আছে। A to Z শর্ট করে দিলে যখন আমরা 10 থেকে শুরু করব তখন আমরা Z to A শর্ট করব, আর যদি আমরা A থেকে শুরু করি তখন আমরা হচ্ছে A to Z শর্ট করে দেব, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে টেবিল করব, টেবিল করার সময় এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে দেখব, ঠিক আছে আপু। তারপরে পাশে হচ্ছে শেডিং, কালার আপনি হচ্ছে নিয়ে দেখেন পুরো প্যারাগ্রাফটাই আপনার হচ্ছে একটা কালারে চলে আসবে, শেড কালারে চলে আসবে, ঠিক আছে। তারপরে পাশেই হচ্ছে আমরা এখান থেকে টেবিল করতে পারবো, টেবিল আমরা হচ্ছে পরে শিখি। এরপরে আজকে আমরা হচ্ছে এই পর্যন্ত এগুলো দেখি, হ্যাঁ। এইটা কি করা হবে?